আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সজনে ডাঁটা দেখতেই পাচ্ছেন, এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলাম। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। সজনে ডাঁটার অনেক রেসিপি হয়, একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসবো আমি। এখন বর্তমান আমি সজনে ডাঁটা দিয়ে আচার বানাবো। হয়তো অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিচ্ছু নেই। খুবই মজাদার খাবার, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমার কথা মনে পড়বে। সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পানি দিলাম। পানিটা গরম হলেই সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আমি এই ডাঁটাটা হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ শেষ। প্রচণ্ড রোদ, 2 ঘন্টা দিলে আরও শুকায় যাবে। আমি এখানে 1 ঘন্টা রোদে দিলাম, পানিটা যাতে শুকায় যায়। আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। দিলাম কড়াইতে শুকনো মরিচ, ওই চামচ দিয়ে 1 চামচের একটু বেশি ধনিয়া দিলাম। ওই পরিমাণে মৌরি দিলাম, মিষ্টি জিরা, অনেকে পানমৌরি বলে। 1.5 চামচ জিরা দিলাম। আমি এটা একটা গুঁড়া মশলা বানিয়ে নেব। মশলাটা মিহি করব না। দিলাম 1/2 চামচ কালো সরিষা, এটা ভাজবো না, শুধু মশলা গরমের সঙ্গে একটু গরম করে নেব, ভাজলে তিতা হয়ে যাবে। কড়াইতে দিলাম তেল, সরিষার অল্প করে দিলাম 5 ফোড়ন। এখন আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। দেখুন শুকায় কেমন হয়ে গেছে। আপনাদের কাছে এর চেয়ে মোটা ডাঁটা থাকলে মোটাটা নেবেন, আরও ভালো হবে। রঙের জন্য একটু হলুদ দিলাম। অবশ্যই এভাবে বানাবেন, সারা বছর থাকে, নষ্ট হয় না, খুব ভালো লাগে খেতে। খিচুড়ির সঙ্গে খাবেন, ভাতের সঙ্গে খাবেন। ভাজা শেষ। আর এক কড়াইতে সরিষার তেল দিলাম। 2টো শুকনো মরিচ দিলাম ফোড়নে। আমি তেঁতুল ভিজায় রেখেছিলাম, সে তেঁতুলের গাছটা দিয়ে দিলাম। তেঁতুলের টক বুঝে চিনি দেবেন, চিনির কোনো পরিমাপ নেই। চিনিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু ঘন হবে, তার হবে, চিনির পানিটা শুকিয়ে যাবে, তখনই সজনে ডাঁটাটা দিয়ে দেব। কতগুলো সজনে ডাঁটা কইটুক হয়ে গেছে দেখুন, একদম অল্প হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডায় আমার কণ্ঠই অন্যরকম হয়ে গেছে। দিলাম পরিমাণ মতো লবণ। এটা বানায় সঙ্গে সঙ্গে খাবেন না, অন্তত 5-10 দিন পরে খাবেন। মশলাগুলো সজনে ডাঁটার মাঝে যাবে। তারপরে দিলাম ভাজা মশলা। খুব সহজ বানানো। বানানো হয়ে গেছে, দেখুন একদম আঠালো হয়ে গেছে, মশলাটাও মিশে গেছে। আমি এখন এটা নাবায়ে রাখবো। আমার এই নিয়মে বানাবেন, তাহলে নষ্ট হবে না।
আর এক কড়াইতে আমি সরিষার তেল দিলাম। তেলটা একটু ফেনা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন এরকম গরম। ওই তেলটা আমি সজনে ডাঁটার মাঝে দিয়ে দেবো। বানানো শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বানাবেন এবং খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে ঘর থেকে বের হবেন না। আল্লাহ হাফেজ।